আসসালামু আলাইকুম। ৩ পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশনের পাশাপাশি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি পুরো গল্পটা শুনবেন। বিবাহিত জীবনে বারংবার স্ত্রী প্রেমে পড়ার উপায় কি? অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করি আমাদের অফিসের একজন স্টাফ রাম হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাজটা নিচে নামিয়ে বললাম, আরে রাম, এইখানে কি করছো? খালিদ গোলাপটা পিছন দিকে আড়াল করে বলল, বাড়ি যাব স্যার, তাই রিকশার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার বাসা কোথায়? রাম মাথা চুলকাতে চুলকাতে বলল, উত্তরাতে স্যার। আমি অবাক হয়ে বললাম, আরে আমার বাড়িও তো উত্তরাতে, আসো তোমার বাসায় নামিয়ে দেব। রাম আমার কথা মতো গাড়িতে উঠলো। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, আমি তখন বললাম, ফুল কার জন্য? রাম লাজুক হাসি হেসে বলল, আমার স্ত্রী অর্পিতার জন্য। আজ কোনো স্পেশাল দিন নাকি? জি স্যার, আজকের দিনে আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরবো তখন রামকে ডেকে বললাম, চলো একসাথে যাই। গাড়ি দিয়ে যাবার সময় হঠাৎ রাম আমায় বলল, স্যার, সামনে ফুলের দোকানটাতে 1 মিনিটের জন্য গাড়িটা একটু দাঁড় করাবেন? আমি গাড়িটা দাঁড় করাতেই রাম তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো। আমি বললাম, আজকেও স্পেশাল দিন নাকি? রাম আগের মতোই লাজুক হাসি হেসে বলল, জি স্যার, আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকে বলেছ কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে, আবার আজকে একই কথা বলছো? রাম মাথা নিচু করে বলল, স্যার, আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকেও ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিন স্পেশাল। ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে রামকে বললাম, নতুন নতুন বিয়ে করেছো হয়তো, তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হবে। রাম আর কিছু বলল না। আমি রেগে গেছি, হয়তো সেটা বুঝতে পেরেছে। শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার, আমি বিয়ে করেছি 5 বছর 9 মাস হতে চললো। বিশ্বাস করেন, আমাদের ভালোবাসাটা এখনো প্রথম দিনের মতোই আছে। ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে। আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল, শেফালি, তোর স্যার এসেছে, টেবিলে খাবার দে। খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি তখন শ্রাবণী এসে বলল, কাল আমার 50,000 টাকা লাগবে। একটা নেকলেস পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গহনা লাগে কেন? টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য বুঝো না। আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল, নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না, কেমন পুরুষ তুমি? আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল আর আমি শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগলাম। হাতারাম বলে কিনা স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে। আরে আমারও তো স্ত্রীর চেহারাটা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। প্রেমে পড়বো দূরের কথা, অফিসে আসার পর রামকে আমার রুমে ডেকে এনে বললাম, তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি আমার স্ত্রীর পেছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি মাত্র 15 টাকার দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক রেখেছো। রাম মুচকি হেসে বলল, স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না, শুধু বদলে যায় আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। রাম তখন বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। মানে? রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতন আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আপনার দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান, প্রশংসা করেন। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না,
গহনা, শাড়ি, দামি জিনিস এইসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। স্যার, একটু তো বলতে পারেন। আহারে, কত কষ্টই না তোমার হচ্ছে, কত কষ্টই করেছো আজকে। আমার চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একটা বারো বৌদিকে বলে দেখবেন ভালোবাসি, দেখবেন আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দিবে। ঘরে এসে দেখি শ্রাবণী ওর কিনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালিকে বলল, টেবিলে খাবার দে। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি আমি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, তেমন কিছু না, 1 ডজন কাচের চুড়ি এনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম নিজ হাতে তোমায় পরিয়ে দেব, কিন্তু তোমার এই এত দামি সোনার গহনার সাথে এই কাচের চুড়ি মানাবে না। আমার কথা শুনে শ্রাবণী গহনা খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা 15 টাকার দামের গোলাপ আর 1 ডজন কাচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছি। হুট করেই 2 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে। আজ সে নিজ হাতে আমার পছন্দের খাবার রান্না করছে, অথচ কদিন আগেও আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত। বছরের পর বছর একই ছাদের নিচে রাত কাটাতে পারলেই, বাচ্চা জন্ম দিতে পারলেই ভালো স্বামী হওয়া যায় না। স্ত্রীকে ভালো রাখার মানেই যখন যেটা প্রয়োজন, অসুস্থের সময় ওষুধ, প্রয়োজনের সাথে খাবার দাবার, পোশাক আশাক, কসমেটিক, শ্বাস প্রশ্বাস, এইসব। স্ত্রীকে ভালো রাখার মানে ভালো খাবার আর বাসস্থান নয়, এসব দেওয়াই ভালোবাসা নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন, সব গুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে যায় তাকে জাস্ট করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখের সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরঞ্চ বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। তাকে তেল দেওয়া, তাকে তুলু করা, তাকে একটু আহ্লাদে উঠানোটা আপনার কাছে পুরুষত্বহীন মনে হয়। তবে আপনি যদি বন্ধু রূপে তার সাথে ব্যবহার আচরণ নাই করতে পারেন, তাহলে ভালো মানুষ, ভালো প্রেমিক হিসাবে স্বামী হওয়ারও যোগ্যতা আপনি রাখেন না। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতিত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবে, কিন্তু সেই কলহের জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন। তাকে বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুরবাড়িতে পাই রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলছে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার ওপর কিভাবে সমস্ত কিছু চাপিয়ে দেন। একটু ভেবে দেখুন, পুরুষ হিসাবে আপনি যতটা না শ্বশুরবাড়ি থেকে আদর আপ্যায়ন পান, তার এক কানিও কি মেয়ে হিসাবে আপনার ফ্যামিলি থেকে পায়? মানসিক শান্তিটাই হচ্ছে বড় শান্তি। যদি কাপড় চোপড় দেয় অথবা
খাবার দাবার দেয়, এর মানে এই নয় মেয়েটিকে সুখী রেখেছে আপনার ফ্যামিলির মানুষ বা আপনি। কারণ কি মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান। আপনিও যেই মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরঞ্চ বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতে হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। ইসলামে তো আছে, স্ত্রী দায়বদ্ধ না জোর করে যে আপনি তাকে দিয়ে ঘরের কাজ করাবেন। সুতরাং সে যতটুকু করে অতটুকুই তার আমলনামায় সওয়াব লেখা হবে। সে যতটুকু ভালোবেসে করে অতটুকুই আপনি সম্মান দিন, এবং অতটুকু এটা মুখে বলুন, আহারে এইসব করতে তোমার কতই না কষ্ট হয়। একটা মেয়ে চাই কি? একটু প্রশংসা, আর যেটা আপনি করতে পারেন না। আমার কথা না, হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়, যা বলে বোঝানোর মতো না। একজন স্বামীর কারণে একটা স্ত্রী উত্তম স্ত্রী হয়ে উঠতে পারে, আবার একজন স্বামীর কারণে একটা স্ত্রী বাজে স্ত্রীও হয়ে উঠতে পারে। সুতরাং একজন ভালো মা, একজন ভালো স্ত্রী, একজন ভালো সাংসারিক বউ হয়ে ওঠার পিছনে, সাকসেসফুল ক্যারিয়ার একজন মানুষ হিসাবে একটা মেয়ের পরিচয় হয়ে ওঠার পিছনে একটা ছেলের অবদান তুলনাময়ী কম নয়, অনেক বেশি। যদি না আপনি মানসিক একজন মানুষের মতন পুরুষ হয়ে থাকেন। এই জন্যই ইসলামে বলে ইসলামিক শিক্ষা সবারই নেওয়া উচিত, কেননা সাধারণ শিক্ষায় আছে মেয়েরাও ভালো হতে হবে, ছেলেদেরও ভালো হতে হবে। কোন আইনের লেখা যে একজন ছেলেই সব করে যাবে, একজন মেয়েরই করা লাগবে না? তবে ইসলাম বলে একটা মেয়ে যেমনই হোক না কেন সবার আগে ক্ষমা চাওয়া, সরি বলা, মাথা নত করা একজন পুরুষেরই উচিত। দোষ যারই হোক না কেন বোকাশোকা হয়ে থাকা এবং দিন শেষে মাথা নত করে সমস্যা সমাধান করার জন্য সবার আগে একজন ছেলেরই এগিয়ে নেওয়া উচিত। এবং একজন ছেলে যদি একটা মেয়ের হাতে মিলায় বা চুপচাপ থেকে একটা মেয়ের অযৌক্তিক কথাগুলো শুনে, তবেই সংসারে শান্তি আসা সম্ভব। নয়তো কথায় কথা বাড়বে আর প্রবাদেই আছে তর্কে বহুদূর।